নাগরিক প্রতিদিনের অডিও নিউজে স্বাগত। দিনের শীর্ষ খবরগুলো জানিয়ে দিচ্ছি আমি সঞ্জিদা আফরিন সোনিয়া। রাজধানীর আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। মঙ্গলবার সাংবাদিকদের তিনি কথা বলেন। আদ্দিন হাসপাতালে মামলার আসামিদের গ্রেফতার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত কোনো অপরাধীকে গ্রেফতারে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে এমন ঘটনা নেই। সালাউদ্দিন আহমদ বলেন, রামিসা হত্যার বিচার কাজ চলমান রয়েছে। আমাদের প্রত্যাশা সংক্ষিপ্ত সময়ে বিচার শেষ হবে। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে। ১২ কেজির সিলিন্ডারের দাম ১,৯৪০ টাকা থেকে কমিয়ে ১,৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার এক বার্তায় এ তথ্য জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এছাড়া প্রতি লিটার অটো গ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ ১৯ এপ্রিল ১২ কেজিতে ২১২ টাকা বাড়িয়ে ১,৯৪০ টাকা নির্ধারণ করা হয়। তার ১৭ দিন আগে ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১,৭২৭ টাকা করেছিল বিইআরসি, অর্থাৎ ২ দফায় ১২ কেজিতে ৫৯৯ টাকা বৃদ্ধি করা হয়। আদালতের বাইরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আসামির কথা বলা ও তা প্রচার না করতে নির্দেশনা দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরুর আগে আদালতের বাইরে আসামির দেওয়া বক্তব্য ও তা প্রচার না করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিতে আবেদন করেন। এ মামলা পরিচালনায় বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়া আইনজীবী আজিজুর রহমান দুলু। ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ আলম ঋণখেলাপি এমন অভিযোগ নিয়ে চলা আলোচনা সমালোচনার মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটির দাবি, খুরশিদ আলম নিজে ঋণখেলাপি নন, তার স্ত্রীর মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের নামে নেওয়া ঋণখেলাপি হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের বলেন, খোঁজ নিয়ে জানা গেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ৩ কোটি টাকা ঋণ নেওয়া একটি প্রতিষ্ঠানের যৌথ মালিক খুরশিদ আলমের স্ত্রী। ওই ঋণ পরবর্তী সময়ে খেলাপি হয়েছে। ফলে খুরশিদ আলমকে ঋণখেলাপি হিসেবে অভিহিত করা সঠিক নয়। তার স্ত্রীর মালিকানাধীন প্রতিষ্ঠানের ঋণখেলাপি হলেও খুরশিদ আলম ব্যক্তিগতভাবে ঋণখেলাপি নন। ভারতে দীর্ঘদিন অবস্থান করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য ভিসার নিয়মে হঠাৎ বড় পরিবর্তন এনেছে দেশটির সরকার। নতুন নিয়ম অনুযায়ী কোনো বিদেশি নাগরিক যদি ভারতে ১৮০ দিনের বেশি অবস্থান করতে চান, তবে তাকে ১৮০ দিন পূর্ণ হওয়ার আগেই নিবন্ধন সম্পূর্ণ করতে হবে। ভারতের কেন্দ্রীয় সরকার ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস ২০২৫ সংশোধন করে এই নতুন নিয়ম চালু করেছে। আগে ১৮০ দিন পূর্ণ হওয়ার পর নিবন্ধন করার সুযোগ থাকলেও এখন সেই সুযোগ আর থাকছে না। নতুন সংশোধনী অনুযায়ী যেসব বিদেশি নাগরিক ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছেন কিন্তু পরে সেখানে অবস্থানকাল বাড়াতে চান, তাদের অবশ্যই ১৮০ দিন শেষ হওয়ার আগে যে কোনো সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিবন্ধন করতে হবে। স্কটল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। টানা ২ ম্যাচ হেরেছে টাইগ্রেসরা। তবে দল হারলেও ব্যাট হাতে রান পাওয়া বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির উন্নতি হয়েছে র্যাঙ্কিংয়ে। এছাড়া বোলারদের তালিকায় বড় লাফ দিয়েছেন পেসার ফারিহা তৃষ্ণা। মঙ্গলবার র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। এতে টি-20 ব্যাটারদের তালিকায় ৪ ধাপ এগিয়ে এখন ২০তম স্থানে উঠে এসেছেন জ্যোতি। এছাড়া সোবহানা মুস্তারি ৪৬তম এবং স্বর্ণা আক্তার ৬০তম অবস্থানে রয়েছেন। অভিনেত্রী ও মডেল নাইলা নাইম রাস্তায় প্রকাশ্যে হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ ঘটনার বিস্তারিত জানান। নাইলা নাইম জানান, মায়ের সঙ্গে সাভারের একটি লোকাল মার্কেটে সবজি কেনার সময় তিনি এ ঘটনার শিকার হন। পোস্টে তিনি লেখেন, এটা কি স্বাধীন রাষ্ট্র? আমাকে উত্তর দিন। আমি একজন অরাজনৈতিক ব্যক্তি। যারা আমাকে চেনেন তারা জানেন আমি কতটা শালীন পোশাক পরি। এই ছিল আজকের শীর্ষ খবরগুলো। প্রতিদিনের অডিও নিউজ শুনুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।